ইসকন তোমাকে এরকম ভাবে করেছি, তুমি আমাদেরকে দেখতে পারো না। আগে তুমি ভালো ছিলে, সংসারে মন দিতে, এখন তুমি বাজার এনে দাও না। তোমার ছেলে সকাল থেকে বেরিয়ে চলে যায়, এখন এই করে তুমি হয়েছে। এসে একবারে ছড়িয়ে একটা ছিল, প্রণাম করে বেরিয়ে দিল শ্বশুরকে। আর শ্বশুর কি হয়েছে শুনেছে ভক্তদের জীবনে কাহিনী। হরে কৃষ্ণ, ভগবানের কাছে চোখ দিয়ে জল পান করছে, তুমি আমাকে একটা বিহিত ব্যবস্থা করো, আমি কিন্তু বৌমার সাথে কোনো ছেলের সাথে লড়ালড়ি করতে যাবো। কৃষ্ণের প্রতি নির্ভরশীল হওয়ার নামই বৈষ্ণব। সে কিন্তু তখন কি করলো, ঠিক তাই। তাহলে কৃষ্ণ কথাটা শুনবে, অবশ্যই শুনবে। হ্যাঁ ঠিক তাই। কি হলো, আস্তে আস্তে তার একটা এমন জায়গাও চলে আসলো, বছর দুয়েকের মধ্যে তিনি ভক্তের একটা ভালো জায়গা পেয়ে গেল মায়াপুর থেকে। আর যে আঘাত করলো তার কি হলো, তার আস্তে আস্তে চাকরি চলে গেল, তাই কোনো কিছু হলো, সে সব নষ্ট হয়ে গেল, অপরাধ হয়ে গেল। আমাদেরকে সবসময়ের জন্য কৃষ্ণের প্রতি সচেতন নির্ভরশীল, মানে কৃষ্ণ আমায় রক্ষা করবেন, অবশ্যই রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পাবে। এই বিশ্বাস জায়গাটা থাকতে হবে, তা না হলে কিন্তু মুশকিল আছে। তাহলে কি হবে, মায়া আমাদেরকে অধিকার করবে, মায়া আমাদের গ্রাস করবে। আর মায়া গ্রাস করলে কি হবে জানেন তো, ওই জায়গাটা থানা পুলিশ কেস হয়ে যাবে, এটাই মায়া দেবে। আর কৃষ্ণ হলে কি করবে, সহ্য করে নিয়েছে ভক্ত, তাই কিন্তু ওই থানা পুলিশ কেস হবে না, মায়াপুরে বাস হবে, ভক্ত সঙ্গ হবে, ফুল তুলসী তুলে দেবো, ভজনটা পাবে। আর এইটা যদি না হয় তাহলে ভজনটা পাবে না, তার টাকার প্রভাবে এসব করে দেখা যাবে মায়া কেন্দ্রিক ফল আর কৃষ্ণ কেন্দ্রিক ফল। মায়া কেন্দ্রিক ফল, তার টাকা আছে পয়সা আছে বলে থানা পুলিশ কেস হবে। আর কৃষ্ণ কেন্দ্রিক ফল কি, কৃষ্ণ আমায় রক্ষা করবেন, এরকমটা যদি হয় তাহলে তার মায়াপুরে বাস হবে। তাহলে ভক্তের গুণ, বৈষ্ণবের গুণ সকল সঞ্চারে। তাহলে আমাদের গুণগুলো কি, দয়া, মায়া, স্নেহ, কোমলতা, এগুলো যদি আমাদের শরীরে বিদ্যমান থাকে, কোথায় আমার কষ্ট হলো। কিন্তু এগুলো যার শরীরে থাকছে না, তারই তো থানা পুলিশ কেস হয়ে যাচ্ছে, মানে মায়ার দাস হয়ে যাচ্ছে। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিসাচি গলায় বাঁধিল, গলায় বেঁধে দিল। তাতে যদি করে কৃষ্ণ গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। আমার লক্ষ্যটা দীক্ষার কি, কৃষ্ণের কাছে পৌঁছানো। আমার ওই কলকাতার মতো ছেলেগুলোর মতন বললে হবে না যে আমার দীক্ষা হয়ে গেছে, তো আমার এখন আর মঙ্গল আরতি করি না, আর 16 মালা জপ করি না। যখন কোথাও বেরোই দেখানোর জন্য জপের মালাটা নিয়ে বেরোই। এটা তাতে যদি করে কৃষ্ণ গুরুর সেবন, মায়াজাল ছুটে পাই কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণের জন্য এই মানসিকতা তৈরি হয়েছে, এটা মায়া জানে। তাহলে তাদের কি করছে, মায়া গ্রাস করছে, বৈষ্ণব অপরাধ গ্রাস করেছে, তার ফলে কৃষ্ণ স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যাচ্ছে। এখানে কত সুন্দর ভাবে বলছে কৃষ্ণের চরণ। দীক্ষা মানে ভগবত ধাম যাবার প্রস্তুতি। দীক্ষা মানে ভজন রাজ্যের স্কুলে প্রবেশ, প্রথম সেকশন, প্রথম অধ্যায় পাঠ করছি। দীক্ষা মানে এই নয় তো যে আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি, আমার দেহটা শুদ্ধ হয়ে গেছে, আমি এবারে ঠিক হয়ে গেলাম, এইটা নয় তো। দীক্ষা মানে ভজনের প্রস্তুতি, স্কুলে প্রবেশ আর ভগবত রাজ্যে যাওয়ার জন্য তৈরি হওয়া। কিন্তু অধিকাংশ কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তো দীক্ষা মানে কি গো, দীক্ষা মানে বলছে বংশ উদ্ধার হয়ে গেল, দেহটা পবিত্র হলো, তুমি পশুজনী জন্ম হতো সেটা তোমার আর হবে না, তুমি মানুষ জন্মই পাবে আবার পরের জন্ম। প্রায় অধিকাংশ লোক এইগুলি ব্যাখ্যা করে আমি দেখেছি। তোমার দীক্ষা মানে, আর মানুষ ছিলে দীক্ষাটা না নিলে পশুই থাকতে, গুরুদেব তোমাকে পশুর থেকে উদ্ধার করে মনুষ্যত্ব দিয়েছে। তো সত্যি করে গুরুদেব দীক্ষা দিয়ে পশুর থেকে মনুষ্যত্ব দিয়েছে? ও তো যেমন গালিগালাজ করতো তেমনই দীক্ষা নেওয়ার পরই করছে দেখছি, কোথায় মনুষ্যত্ব হলো তা? তাহলে কোন গুরুর জন্য হলো না? এটা আমাদের কোন গুরুর প্রয়োজন? সদ্গুরু। সদ্গুরু কি করবে, সদ্গুরু যা চিনব কি করে, সদ্গুরুকে কিভাবে তিনি আমাদেরকে এইসব শেখাচ্ছেন। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতহরি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধাং বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। কোন গুরুদেবের? শ্রী বিগ্রহ হাস্য আরাধনা নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনা। যে গুরুদেব প্রত্যেক দিন নিজ হাতে ভগবানের সেবার্চনা করে, শ্রীমন্দির মার্জন করে,
সেই গুরুদেবের কাছে আমরা দীক্ষা গ্রহণ করব, সেই গুরুদেবের কাছে আমরা আশ্রয় করব। এই নয় গুরুদেব দীক্ষা দিয়ে বিশাল একটা সিংহাসনে বসে আছেন গুরুদেবের নাম ধারণ করে। এটা আমাদের গুরুবাষ্টকে বৈষ্ণব মহাজনরা বলেন। তাই তো অন্তিম দিন পর্যন্ত গুরু মহারাজ এত 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 সমস্ত কিছু রোগলীলার মধ্য দিয়েও কি করছেন? সবসময় প্রচার না, শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনা, এটা চাই। এই নয় অসুস্থ হয়েছি বলে গুরু মহারাজ কখনো বলছেন না যে না আমাকে বসে থাকতে হবে। শিষ্যরা বলছেন, সেবকরা বলছেন, মহারাজ এখন আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আপনি একটু শরীরটার দিকে লক্ষ্য রাখুন। শরীর তো কৃষ্ণের, এটার দিকে নয়। সদ্গুরুকে এই যিনি সবসময় ভগবত সেবা কার্যে নিয়োজিত থাকবে তিনি হবেন সদ্গুরু। সদ্গুরু মানে এই নয় দীক্ষা দিয়ে চলে গেছি আর ভগবানের সাথে সেই গুরুদেবের কোনো কানেকশন নেই। তিনি শুধু দীক্ষা দিতে 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 তার সময় 365 দিন বছরে কেটে যায়। সে গীতা ভাগবতের পড়বে কখন, মন্দির মার্জন করবেন কখন, আর কখন প্রসাদ ভোজি হবেন। গুরুদেব শিষ্য বাড়িতে গিয়ে আমরা খুব সুন্দর মাছের মাথা মুড়ো ভেজে খেয়ে নিয়ে চলে আসছেন। তাহলে এই গুরুদেব কি আমাদের মনুষ্যত্ব দূরীকরণ করে, পশুত্ব দূরীকরণ করে মনুষ্যত্ব আনতে পারবে? কিন্তু আমরা কিন্তু আমাদের জড়জাগতিক চিন্তা ভাবনায় আমাদের বুদ্ধির দ্বারা ভেবে নিয়েছি উনি কিন্তু যে মন্ত্রটা আমার কানে দিলেন উনি কিন্তু আমার পশুত্ব দূরীকরণ করে দিয়েছে। তা কিন্তু পারেনি। কেন? উনি তো সেই গুরুত্বই গুরুদেবের নেই। যে কোনো জিনিসের তো গুরুত্ব থাকতে হবে, তবে তো তার সেই জায়গাটা নাম ধারণ করবে। তার পশুদের মধ্যে পশুত্ব আছে বলি, পশুগিরি করে বলি পশু বলে। পশুদের যে স্বভাবগুলো করে তাই পশু বলছে। মানুষদের ক্ষেত্রেও তাই, যদি মনুষ্যত্ব না থাকতে পারে বলছে পশুর মতন আচরণ করছিস রে তুই। তাহলে এইগুলো সব সত্য থেকে আসছে। ঠিক সেই রকম ধরনের আমরা যদি ঠিক মতো জায়গাটা না পাই, তা গুরুদেব মানেই হলো আদেশ করবে, প্রশ্ন উত্তর করবে। পরিপ্রশ্ন সেবয়া। তাহলে প্রশ্ন করাটা কি? সেবা, শিক্ষা। প্রশ্ন করা মানে উন্নতি। যদি আমি প্রশ্নই না করি, না জানতে পারি, তার মানে জানা যাবে এ হলো লাস্ট বেঞ্চের ছাত্র, মানে ওর ভেতরে ভয় আছে, ওইসব মগজে কিছু ঢোকে নাই, তার জন্য লাস্ট বেঞ্চে বসে। আর যারা ভালো ছেলে, স্টুডেন্ট, ছাত্র, তাদের সবসময় বই এই সামনে বসতে হবে, আমাকে স্যারকে জিজ্ঞেস করবো, এ করবো সে করবো, মানে স্যারকে নেজাহির করে দেবে। এমনও ছেলে আছে। তারা আমাদের তার হৃদয়ে ঢুকছে না বলেই কিন্তু লাস্ট বেঞ্চে সবসময় বসার ধান্দা করছে। তারপরে স্যার এলে কোনো রকম মাথাটা নামিয়ে দেবে, এসব নানা রকম মুখোমুখি পড়লে দিতে ধরে, আমি তো বলতে পারবো না, নীল ডাউন করে দেবে। আগে তো অনেক শাস্তি ব্যবস্থা ছিল, এখন তো আর এসবগুলো নয়। তাই যাই হোক, আগেকার কথাগুলো বলেও আমাদের আনন্দ হয়, আর কি শিক্ষাও হয়, আনন্দও হয়। আজকে সমাজ ব্যবস্থা কিভাবে হয়ে যাচ্ছে দেখছেন না? হওয়ার কারণ আছে, এগুলো সব শাস্ত্রে লিপিবদ্ধ আছে, লেখা আছে। তা হেমমালী ঠিক ভগবত ভজন থেকে দূরে হয়ে গেল বৈষ্ণব ভক্তের অপরাধের জন্য। তা আমাদের সবসময় যেন আসক্তিটা এইভাবে রাখতে হবে যেন কৃষ্ণের প্রতি হয়, বারবার এটাই বলা হচ্ছে। তাহলে আমাদের যে আজকে পুরাণ কাহিনী একাদশী, সেই হেমমালীর মতন অবস্থা হবে। আর যদি হেমমালীর মতন অবস্থা করতে চায় তাহলে মায়ের সাথে সংগ্রাম করলে অসুবিধা কিছু নেই, সব ভালো লাগছে। নিজেকে একটু কষ্ট করতেই হবে। কৃষ্ণ ভজন মানেই যে করে আমার আস, যদি না ছাড়ে আমার পাস, তবে করি দাসের দাস। কৃষ্ণ ভজন মানে এরকম, এটা দেবেন, পরে দেবেন, কষ্ট করছি পরে তো মহারাজ বানিয়ে গদিতেই বসে রাখবেন, তো এখন কষ্ট করতে হবে। ভক্ত জীবন তৈরি করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? খুব কষ্ট। তা প্রথমেই কিন্তু ভালো ইয়ে হলে হবে না। তাই যাই হোক, তাই এখানে দেখা যাচ্ছে কি পুষ্পমালী পুষ্প চয়নের জন্য তা অনেক অপেক্ষা করছিল। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, আমি কখন মহাদেবের কাছে এই পুষ্পটা দেবো না আশা দেখে তখন তার প্রজা তাকে পাঠালেন। তা সে তখন গিয়ে দেখছে ও বাবা, এরা দুজন তো অত্যন্ত কামাসক্ত হয়ে পড়েছে। তাই কামাসক্তটা হওয়ার পিছনেও কারণ রয়েছে কি, আমরা যদি ঠিক বৈষ্ণব আদেশ অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু আমাদের এতটা সংসারের প্রতি আসক্ত আসবে না। তখন অভিশাপ দিলেন কুবের। কুবেরের কাছেই সমস্ত কিছু সম্পত্তি থাকে। কুবের, ধনরাজ কুবের, এমনকি রাবণ পর্যন্ত কি করেছিলেন, এই কুবেরের কাছে সম্পত্তি নিয়ে গিয়ে সোনার লঙ্কা বানিয়েছিলেন। কত সোনা, আর এখন সোনা কমে যাচ্ছে। মানে কলিযুগ যত বাড়বে
সব দামি দামি জিনিস অটোমেটিক কমে যাবে। সোনা যে আমাদের কোথা থেকে খনিজ সম্পদ এটা তৈরি হচ্ছে, এটাও কমে যাচ্ছে, যার জন্য দাম বেড়ে যাচ্ছে। আবার আজ তো 2025-এ পাচ্ছেন এই দাম, আবার 2025-এর জায়গায় 40-এ তখন দেখবেন যদি থাকেন তাহলে বলবেন প্রভু প্রবচন দিতে গিয়ে কোনো প্রসঙ্গ করলে সোনার দামের হিসাবটাও দিয়েছিলেন। তখন 2040-এ দেখবেন আরো বেড়ে গেছে। কেন বেড়ে যাচ্ছে? পাওয়া যাচ্ছে না, কমে যাচ্ছে। কলিযুগ আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কলিযুগে বাস করছি, সবকিছু জিনিসের সত্যগুলো আস্তে আস্তে উদাও হয়ে যাবে। যে কলিযুগ কিভাবে বিনাশ হবে আমাদের ভক্তি পুরুষোত্তম সাহেবেরা খুব সুন্দর ব্যাখ্যা করছেন। বলছে এখন জল, স্থল, ফল এইগুলো বলছেন কেন? আস্তে আস্তে আমাদের যে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ ভূম বোম, এর উপাদান ক্ষমতাগুলো অটোমেটিকলি কমে যাবে। মাটির যে ক্ষমতা অনুর্বর হয়ে যাবে, হ্যাঁ, তার উর্বরতা শক্তি পাবেন না। আগেকার দিনে এত কিছু ধান চাষ করতে গিয়ে লাগতো ফসফরাস, পটাশ, ইউরিয়া, এইসব নানা রকম জৈব সারের উপরই হতো। তারা এখন জৈব সার করে না কেন? আরে ধান হচ্ছে না তো জৈব সারে, ওই জন্যই তো এইসব ব্যবস্থা করতে হয়েছে। তার মানে কি? মাটির উপাদান ক্ষমতা কমে যাচ্ছে, তার জন্য অন্যরকম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ফসল ফলাতে হচ্ছে। জলেরও ঠিক তাই। আর আগেকার দিনে জল, মাটি ঘাটে জল খেয়ে শরীর ফুলে গেছে, এখন তো সব শরীর ফোলার ওষুধ দেখছি গাড়ি করে বিক্রি করতে আসতে দিয়ে ফুলিয়ে দিচ্ছে। সব ওষুধ খেয়ে নিচ্ছে, দিয়ে বলছে বাবা তোকে তো খুব ফুলো ফুলো লাগছে রে, তো বলছে ওষুধ খাচ্ছি যে, আর তখন জল খেয়ে ফুলে যেত। মানে এখন কি জলের মধ্যে সে উপাদান ক্ষমতাগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে ক্ষিতি অব তেজ মরুদ সবেরই অবস্থা কম, উপাদান ক্ষমতা কমে যাবে। এমন ভাবে দুটো পারমাণবিক বোমা ফেলা হলো হিরোশিমা নাগাসাকিতে, আজও পর্যন্ত ওর যে দূষিত ভাবটা ওখানকার মানুষরা মানে নিঃশ্বাস একটা করে, এখানে এয়ার মেশিন বসানো আছে নাকি, সেখান থেকে সেই বাতাস কিনে নিতে হচ্ছে, অক্সিজেন কিনে নিতে হচ্ছে, দিয়ে সেখানকার মানুষরা বেঁচে রয়েছে। তো অক্সিজেন ক্ষমতা কমে যাচ্ছে, দিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমরা সোনার দেশে আছি, আমরা মহাপ্রভুর দেশে আছি। মহাপ্রভু তার পুদপাত ভূমি কৃপা শক্তি দিয়ে গিয়েছে বলে আমরা বুঝতে পারছি না যে আমরা কতটা আওতায় আছি, আমরা কত সুন্দর ভালো জিনিস আছি বুঝতে পারছি না। এখন অন্যান্য জায়গায় গেলে এগুলো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, যে তার জন্যই তাই বিদেশিরা মানে ফরেন কান্ট্রির মানুষরা লন্ডন, জাপান, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এগুলো এই আমাদের ভারতের যেসব সম্পদগুলো রয়েছে সেই সব সম্পদগুলো রয়েছে কীরকম দূষণমুক্ত বাতাস। আমাদের এই যদি ভারত সরকার এইসবগুলো করতেন, এখানেই আমরা বসবাস শুরু করে দিতাম। কিন্তু দেখছি না 5 বছরের বেশি আর ভিসা পাস করতে দিচ্ছে না, আমাদেরকে আওয়াজ চলে যেত। কি নির্মল গঙ্গা জল, কত সুন্দর এখানকার জল, এসবগুলো কেন পাবেনই না, এসবগুলো আসছেই না। তাহলে এগুলো সব ধর্মকেন্দ্রিক। তাই ভারতবর্ষ সোনা, কারণ এখানে ধর্ম বেশি আছে বলে এইসব জিনিসের প্রভাব বেশি। অক্সিজেন ক্ষমতা সেসব ন্যাচারালি সব হয়ে যাচ্ছে। তাই উপাদান ক্ষমতা আস্তে আস্তে তাদের দ্রব্যত্ব গুণগুলো হারিয়ে ফেলবে, তার জন্য পৃথিবী অটোমেটিক কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একে আবার কাকে ধ্বংস করতে হবে? কোনো পারমাণবিক অস্ত্র কিচ্ছু লাগবে না, পাপ করো অটোমেটিকই ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। আর পাপ যত করবে না তত পৃথিবীর আয়ু বেড়ে যাবে। তাহলে পৃথিবী আয়ু বা আমাদের বেঁচে থাকার আয়ু কিসের উপর নির্ভর করছে? ধর্মের উপরে। যার যত পিতার পুণ্যে পুত্রের উদয়, বাবা মারা যত ধর্ম করে যাবে, বাবা মারা যত ভালো কাজ করবে, ছেলেদের উন্নতি তত হবে। কারণ পিতামাতার মাধ্যম দিয়ে আমরা এসেছি, তাদের স্বীকৃতি পূর্ণগুলো ছেলেদের উপরে থাকবে। তাই হেমমালির কিন্তু সেই এটা ছিল না, তার জন্য তিনি কিন্তু এটা পারলেন না। তো যাই হোক, অনেক দিন ধরে পুষ্প ফুলগুলো তো বয়েছে, এ তো অন্য কোনো মানে একটা নেশাগ্রস্ত রাজার মদের পেটি বয় না, সে তো ভালোই বয়েছে। কি করেছে? ঠাকুর দেবতার জন্য ফুল দিয়েছে, এটা একটা তো ভালো কাজ। তার জন্য, এবং কার ফুল দিতেন? বৈষ্ণবে, বাবা মহাদেবের সেবা করতেন। এই একটা স্বীকৃতি রয়েছে তার। তাই এই স্বীকৃতির জন্য সে কি হলো? অভিশাপগ্রস্ত হলো পাপের জন্য। হ্যাঁ, কি অভিশাপ দিল? যে তুমি যে কাজটা করেছো এই কাজটার উচিত শাস্তি হলো শ্বেতকুষ্ঠ রোগগ্রস্ত হবে। এখনো আছে শ্বেতকুষ্ঠ, আগেকার দিনে বেশি হতো। এখনকার ইস্কন এসেছে না, হরিনাম করছে, একাদশী করছে, তাহলে পুণ্য ভাগটা বেশি হচ্ছে।
যার জন্য কুষ্ঠ রোগটা এখন বেশি দেখা যাচ্ছে। আর তখনকার দিনে সব থেকে মারণবাদী ক্যান্সারটা ছিল না সেই পিরিয়ডে, সুগার ক্যান্সারগুলো সেই পিরিয়ডে ছিল না, সব থেকে বড় ওই ক্যান্সারের মতনই জায়গাটা ছিল কুষ্ঠ রোগ। তার জন্য চাপাল গোপাল বা যে কোনো বৈষ্ণব অপরাধ হলে তারা কি রোগে ভোগ করেছেন? কুষ্ঠ রোগে। ক্যান্সার ছিল তখন, যদি থাকতো মহাপ্রভু বলতো ক্যান্সার হবে তোমার। ওইটাও গায়ের মতনই, এটা বাইরে ঘা, ওটা ভিতরে ঘা। হ্যাঁ, আলসার, ক্যান্সার, কুষ্ঠ, এরা সব ভাই ভাই, এক ফ্যামিলি। হ্যাঁ, এরা সব এক ফ্যামিলি, কেউ ভেতরে থাকে, কেউ বাইরে থাকে। তো এগুলো থেকে উদ্ধার পেতে হলে কি করতে হবে? এখন বেশি করে হরিনাম জপ এসব হচ্ছে বলে ওই রোগটা, ওটা খুব কষ্টদায়ক রোগ। কারণ ক্যান্সারে তো রেফে দিয়ে কোনো রকম ভাবে স্বাভাবিক অবস্থা থাকা যায়, কিন্তু ওইটা হতো না। হ্যাঁ, পোকাগুলো বেরোতো, আর জ্বালা যন্ত্রণা দিন রাত। এখানেও লিখছে সে দিন রাত 24 ঘন্টা যন্ত্রণা ভোগ করছে। এটা ছোট্ট এইরকমের জন্য, কিন্তু জিনিসটা আমরা বলছি ছোট্ট, কিন্তু কত বড় অপরাধ। কেন? কেন একটা সম্মানীয় জিনিস, একটা পূজনীয় জিনিস, এখনকার দিনে বরণীয়, পূজনীয়, সম্মানীয়, বন্দনীয়, তাদের প্রতি সম্মান কেটে গেছে। তো এটাই বোঝাতে চাইছে শাস্ত্রে যে রোগটা কিন্তু এইটাই। আমরা সম্মান প্রদর্শন করতে পারছি না বলেই সম্মানের জায়গাটাতে যত জায়গায় যতজনকে অভিশাপ দিয়েছে আমি দেখেছি, ঘায়ের অভিশাপ করেছি, যারা আর কি সম্মানীয় মানুষদেরকে সম্মান দিতে জানে না, বন্দনীয়, পূজনীয়, তারা ঘা রোগী ভোগে, কুষ্ঠ রোগী ভোগে। কুষ্ঠ জাতীয় এই রোগগুলো এসেছে, এই রোগী ভোগ করে। তার জন্য এ তো সম্মান প্রদর্শন করলো না, অত্যন্ত কামাসক্ত হওয়ার জন্য তার মাথায় সব কোথায় চলে গেল। তার জন্য বললো তুমি এই রোগে ভুগবে। আর শুধু তাই নয়, যার প্রতি তুমি অত্যন্ত আসক্তি ছিল তার সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে, বিচ্ছেদ, ডিভোর্স, ছাড়াছাড়ি হয়ে যাবে, যে তুমি একা ভোগ করো। অনেকদিন ভোগ করতে করতে ওই স্বীকৃতির ফল। এর জন্যই আমাদের একটু ধর্মকর্ম করার প্রয়োজন, কিছু একটা গাইড করতে হবে। হ্যাঁ, কি হলো? মুনিবরের সাথে দেখা হলো, কোন সাধু সাতজন বৈষ্ণব, এদেরকে দেখা মানেও সৌভাগ্যের বিষয়, স্বীকৃতির বিষয়। আমরা যখন গুরু মহারাজ দর্শন, এটাকে কি বলি? গুরুদেব দর্শন করবো আজ। গুরুদেব দর্শন মানে গুরুদেব দর্শন করা মানে, আর ভগবানের তিনি কে? প্রতিনিধি। ঠিক ভগবানের পাশাপাশি দর্শন হচ্ছে। আমরা প্রাকৃত জড়চক্ষু দিয়ে আমরা এগুলো ভাবতে পারি না, কিন্তু যখনই আমাদের চিন্ময় চেতনার শক্তি দিয়ে ভাববো, তখন গুরুদেবকে কি শক্তি দিয়ে দর্শন করব? যে ভগবানের প্রতিনিধি মানে ভগবান দর্শন আর গুরুদেব দর্শন একই পর্যায়ে। তাহলে এই জন্য গুরুদেব দর্শন মানে সৌভাগ্য। কখন গুরু মহারাজ আসবেন, কখন আসবেন, কখন আসবেন, আসা মাত্রই এই ঝড়া ঝড়া একবার গাছ থেকে ডাল ফল যেমন পড়ে, সব কেউ পঞ্চাঙ্গ, কেউ ষষ্ঠাঙ্গে প্রতিপা। মানে এটা অত্যন্ত সুকৃতির ফল, অত্যন্ত সৌভাগ্যের ফল সাধুগুরু বৈষ্ণব দর্শন। তা ওই সুকৃতিটা করেছিল আজ মুনিবরে দর্শন হলো, মানে এটা একটা সুকৃতির ফল। কিন্তু এখন সাধুগুরু বৈষ্ণব দর্শন মানে কি? এরা ভেবে নিচ্ছে ও মায়াপুর থেকে তো এরা সব ভিক্ষা করতে বেরিয়েছে, এরা সব টাকা নেবে, এটাকে সব ছাপিয়েছে, প্রেমরা রথযাত্রা মহোৎসব, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, দেখছো এরা সব এইসব করছে। আমি তাই বললাম যে তুমি 50 টাকা করে দেবে, তা ওটা তো বছরে 150 টাকা, তোমার তো দিনে 150 টাকাটা কত খরচা হয়? আমরা 3 বার আসবো, 50 টাকা করেই নেবো, 150 টাকা তোমার 1 বছর, 150 টাকাটা কত খরচা হয়? কিন্তু এইটার মাধ্যম দিয়ে কত কৃপা হচ্ছে সেটা তুমি উপলব্ধি করতে পারছো। এই চেতনার অভাব। কিন্তু তখনকার দিনে তো মানুষের চেতনা ছিল উর্বর। পিতু মহারাজ, অম্বরীশ মহারাজ, ভরত মহারাজ, এসব বিখ্যাত। এরা কি করতেন? এরা সবসময় ভগবত সেবাই করতেন। পিতু মহারাজ সারা পৃথিবীর রাজা, অথচ বলছে মনোপদার বিন্দে, এই যে সে এক জায়গাতেই আবার চলে আসছে, এই মনটা তার সবসময় কৃষ্ণ পদার বিন্দে। রাজ্যে বসে আছেন সিংহাসনে, তিনি সিগনেচার করবেন, সই করবেন কোনো বিষয়ের প্রতি, প্রজারা আছে কিন্তু কৃষ্ণ চিন্তা করছে। হ্যাঁ, সিংহাসনে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে, কত সুন্দর। মহারাজ এইটা একটু করে দিন তো, কি হয়েছে? কেন প্রজাদিকে সেইভাবে পালন করেছে তো, জানে প্রজারা আমার বিচারের অপেক্ষা করবে না, তাদের বিচারের কাছে সইটা করে দেবে, সই করে দিচ্ছে। শশাগরা পৃথিবীর রাজা ছিলেন তারা, কিভাবে রাজ্য শাসন করেছে দেখুন। মনোপদার কৃষ্ণ পদার বিন্দে, তাহলে তারা রাজ্য শাসন করছে, সেখানে ভাগবত রয়েছে তো, সেখানে কৃষ্ণ রয়েছে তো, মনটাকে কৃষ্ণের মতন করে দিয়েছে। চলো, রাজকাজ শেষ হয়েছে, চলো আমরা ওই তীর্থ হয়ে ঘুরে যাব। তাহলে সেই অযোধ্যায় গিয়ে রামচন্দ্র নয়ন দর্শন,
হাত দিয়ে এখানে পরিষ্কার ছিল না, জল নিয়ে এসো তো, আমি একটু মন্দিরটা মার্জন করে দিই। রাজা কত সুন্দরভাবে সবসময় কৃষ্ণ কেন্দ্রিক, সে বুঝেছে যে আমার জীবনটা অন্তিমে কৃষ্ণের জায়গায় না পৌঁছালে আমার ব্যর্থ জীবনও হবে। কৃষ্ণ পদার কিন্তু যাই করব, যাই কিছু করি না, মনটাকে যদি ঠিক জনজাগতিক মানুষের ভাব ভালোবাসার ক্ষেত্রে কোনো ছেলে মেয়ে যদি কোনো একটা নায়ক নায়িকার প্রেমে পড়ে, সে তো মনটা ওই দিকে নিয়ে সমস্ত কাজটাকে মেনটেন্স করে নেয়। তা আমরাও যদি কৃষ্ণকে ভালোবাসি, যে মনটাকে যদি জায়গায় করি, আমার কাজ থাকুক না, আমার চাকরি ব্যবসা যে কোনো থাকুক, মনটাকে ওইদিকে দিয়ে দিই। এটাই মহাপ্রভু বোঝাতে চাইছেন, এটাই মহাপ্রভু গীতা ভাগবত থেকে উদ্ধৃত নিয়ে তিনি বলতে চাইছেন, মনটাকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করো, তাহলেই দেখো তোমার দুদিকই হবে, সব দিকটাই বজায় থাকবে। তো এইটা আমাদের সবসময় কর্তব্য এবং করণীয়। তা এই হেমমালী তিনি এইসব ঠিকমতো সাধুসঙ্গের প্রভাবে, সাধুসঙ্গ না করার প্রভাবে তার হৃদয়ে এই চেতনাটা কিন্তু আসে নাই, তার জন্য তিনি এই দুঃখ কষ্টটা ভোগ করছেন। তা কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেছেন, যন্ত্রণা ভোগ করতে 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 সাধু দর্শন, আর এই সাধু দর্শন যখনই হলো তখনই তার কি হলো, শুভ বুদ্ধির উদয় হলো। আমাদের কিন্তু বুদ্ধি, এটা চৈতন্য চরিতামৃতে বলছে, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় হয়। আমার ছেলেটা দেখুন তো মহারাজ, বিজয় ভাগবত স্বামী মহারাজ নরসিংহদেবকে দর্শন করতে গিয়েছিলেন, একজন মাতাজি বিহার থেকে এসেছে, খুব বদমাশ, দেখুন প্রণাম করছে না, উনি বলছেন আপনাদের কাছে ভরে দিয়ে যাবো। ছেলে যখন কথা শুনছে না, কি করবো, ঘরে খুব জ্বালায়, তার জন্য মায়াপুর বেড়াতে নিয়ে এসেছি। মায়াপুরে এসে বলছি প্রণাম কর, তখন বলছি প্রণাম করছে না। তখন বিজয় ভাগবত মহারাজ বলছেন, আপনি প্রণাম করুন, ও তো ছেলে, তবেই তো শিখবে। বলছে তাই তো বলে, আমিই তো প্রণাম করছি না। হ্যাঁ, সমস্যাটা তো এইখানে এসে যাচ্ছে। আমরা যদি না করি, ছেলেগুলো কোথা থেকে শিখবে? আমি যদি 10 বার প্রণাম করি, ওই বাচ্চা শিশুরা দেখেই কিন্তু শিখে যাবে, মা এতবার করে প্রণাম করে বলতে হবে না, এরকম দেখতে দেখতে শিখে যাবে। তো তখন বলছে 3 দিন থাকবো মায়াপুরে, যে 3 দিন ও বারবার বলছে আপনি 108 বার করে প্রণাম করুন, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, রাধা মাধব, প্রভুপাদ, বাইরে এখানে সেখানে দেখুন, ছেলে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই, 3 দিন থাকার পর মা প্রণাম করছে নাকি ছেলে নৃসিংহদেবের কাছে এসে প্রণাম করছে। এখানে কি বুঝাচ্ছে, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। আমরা যে আজকালকার ছেলেদের দোহাই দিই, ছেলেটা কথা শুনে নিয়ে এসে নেয়, মানে কি, মহতের কৃপা ছাড়া কোনো কাজ হতে পারবে না, কাজে মন বসছে না, মানে ওখানে মহতের কৃপা নাই। গুরু বৈষ্ণবদের কৃপা থাকতে হবে, তো কৃপাটাই তো মূল সম্পদ। কৃষ্ণ ভক্তি দূরের রহু, সংসার নহে ক্ষয়। বলছে কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, গার্হস্থ জীবন তো ঠিকঠাক পালন করে দূরের কথা, কিছুই হবে না তার। ওই জন্য ছেলে অশান্ত হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। তার আগে নিজেকে ঠিক হতে হবে, কি সাধু গুরু বৈষ্ণবদের চরণে ফেলতে হবে, কারণ তাদের কৃপা হলেই সব হবে। এই জন্যই চৈতন্য চরিতামৃতে কবিরাজ লিখছেন যে মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। ছেলে মেয়েদের দোষ নেই, ছেলে মেয়েদের মাগুলোকে ঠিক মতো, বাবাগুলোকে ভক্ত মায়াপুরে নিয়ে যেতে হবে, ভক্ত সঙ্গ করাতে হবে, হরিকথা শোনাতে হবে, আর নিজেকে সেইভাবে আচরণ করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। ওরা তো কাঁচা মাটি, তৈরি করবে কে? যে মূর্তিটা তৈরি করছে সেই যেমনভাবে নির্মাণ করবে, ঠিক সেইভাবেই তৈরি হয়ে যাবে। এইটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, নির্মাণ করাটা। তা এখানেও ঠিক তাই, এই সাধু সঙ্গ যেমনি হয়েছে, কোন সাধুর সাথে দর্শন হলো? মার্কেন্ডেয় ঋষি। মার্কেন্ডেয় ঋষি এখনো বেঁচে আছে। আজকে যে আমরা পড়ছি এটা অনেক দিনের ঘটনা তা নয়, মার্কেন্ডেয় ঋষি এখনো বেঁচে আছে। কতদিন বেঁচে থাকবেন? 7 কল্প। 1 কল্প মানে কত? মানে ব্রহ্মার অনুযায়ী, যেহেতু আমরা এই জড় জগতে বাস করছি, তাহলে ব্রহ্মার কল্পে আছি। তাহলে ব্রহ্মার যখন 12 ঘন্টা হয়, তখন আমাদের এই পৃথিবীতে 4000 বার যুগ হয়, 4000 যুগ। সত্য ত্রেতা এরকম 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 কলি, তখন হবে 12 ঘন্টা। 12 ঘন্টা যখন ব্রহ্মার হয়, তখন চেঞ্জ হয় সমস্ত কিছু। অহরাত্র, গীতাতে বলছে না, অহরাত্র সম্পর্কে যারা বোঝে তারাই সাধু, তারাই ভগবানকে উপলব্ধি করেছেন। আবার নতুন করে সব সৃষ্টি করে, আবার সব থাকে।
আমরা সব যেখানে ছিলাম সেখানেই চলে যাই, আবার 12 ঘন্টা এইভাবেই থাকে। এই জন্যই তো 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তা আমরা আত্মার তো কোনোদিন মৃত্যু হয় না, তাহলে সে আত্মাগুলো আমরা এইভাবে থাকছি, সে সত্যতেতা দাপট করি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জন্ম, ছাগল গরু এসব হয়ে যাচ্ছে আত্মার খালি, দেহান্তর রূপান্তর এইসব চলছে বারবার 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 হতে হতে এরকম কত, তাও শেষ নাই। 12 ঘন্টায় এক কল্প, এরকম 7 কল্প থাকবে, তার মানে 7 4 28,000 যুগ, 28,000 যুগ আয়ুকার মার্কেন্ড ঋষি। অবর্ণনীয়, এখনো রয়েছেন তিনি। তো এই মার্কেন্ড ঋষির সাথে দেখা হয়ে তিনি বললেন, আরে হেমমালী না? হ্যাঁ, তুমি এখানে কি করছো, কষ্ট পাচ্ছ? এই কি হয়েছে সারা শরীরে? রক্ত রস পুঁজ, খুব কষ্ট পাচ্ছি। কি হলো? তুমি বলছে এই বিপদ। ও বাবা, তুমি এরকম করেছো? হ্যাঁ, আপনি একটু কৃপা করুন আমাকে। বলছে বেশ। কৃপা কারা করতে পারে? যখন বড় সমস্যায় পড়ে, জড়জাগতিক হোক পারমাত্মিক হোক, একমাত্র গুরু বৈষ্ণব। কারণ বৈষ্ণবরা এই পৃথিবীর মনোমঞ্জুষা, বৈষ্ণবরা ছাড়া, ভক্তরা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে? যে কোনো সমস্যাতেই বৈষ্ণব চাই, ভগবানের ভক্ত চাই, তাহলে উদ্ধার করতে পারবে না। ঠিক তাই, এই জন্য চৈতন্য চরিতামৃতেও বলছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু চান পরের ঘর। তাহলে বৈষ্ণবদের কাজই তো হলো অত্যন্ত দয়াদ্র চিত্ত, তাদের তো কোনো কাজ নেই, তারা কিন্তু গিয়ে গিয়ে দেখে, ওরা জানে কষ্ট পাচ্ছে, আহারে তুমি এটা করো এটা করো, তখন বলে। এখন বলার পরও যদি না শোনে, এই কলিযুগের অবস্থাটা এইরকম আর কি, যাচ্ছে বলছে শুনছে না, মানে গোয়ার টাইপে, শুনবো না, এইরকম টাইপটা হয়ে গেছে। মায়ার প্রভাবই এসেছে ওটা, কারণটা সব মায়া থেকেই আসছে, ওটা মূল ওষুধ, ওটা মূল রোগ আর কি, মায়া থেকে সব সৃষ্টি হয়ে যাচ্ছে। তা তখন এই গুরু বৈষ্ণবের সঙ্গের প্রভাবে, মার্কেন্ড ঋষির সঙ্গের প্রভাবে উনি বিধান দিলেন, তুমি এক কাজ করো, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে সামনে যোগিনী একাদশী আসছে, ওই একাদশীটা করো। এটা অন্যান্য এখনকার দিনে হলে কি, তখন মেডিসিন ছিল, কিন্তু অভিশাপগ্রস্ত জিনিসগুলো মেডিসিনে পাওয়ার ক্ষমতা নেই। ও ব্যাঙ্গালোর ভ্যালোর আমেরিকা থেকে এলেও কিছু করতে পারবে না, কিচ্ছু করণীয় নেই, একবার পারবে না, লিখিত বলিতে পারবে, যাবেই না, আবার হবে। ওই রোগটার ওষুধটা কিন্তু কেউ ধরতেই পারছে না, কিন্তু মুনি ঋষিরা ধরবে, ওরা বলতে পারবে। এই যে কালীয় নাগ কৃষ্ণের চরণ দিয়ে উদ্ধার করলেন, উনি তো একটা বৈষ্ণব অপরাধী ছিলেন, তবেই তো কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, উনি একটা রাজা ছিলেন, মকরধ্বজ কুশধ্বজ নাকি রাজা ছিলেন। ওনার ওরকম কুষ্ঠ রোগ হয়েছে, রোগ হওয়ার পর এক বৈষ্ণবের কাছে যাই, উনি বললেন সাধুর চরণ ধোয়া জল পান করবে। সাধুর চরণ ধোয়া জল পান করেছে রাজা, তো দিয়ে সাধু আর খুঁজে পায় না, দিয়ে দেখছে ও বাবা, একটা তেঁতুল গাছের বড় কোঠরগুলো হতো না আগেতে, ওই কোঠরাতে দেখতে পেয়েছে খোপায় বসে রয়েছে, এই বাবা এই তো সাধু। সাধুকে দেখতে পাচ্ছি না, পাগুলো ঝুলছে দেখতে পাচ্ছি, খুব ভালো কথা, তো আরামই আছে দেখছি, জল বৃষ্টি বর্ষা কিছুই পাচ্ছে না, খুব ভালো কথা। তা এদের চরণ ধোয়া জল খেতে বলেছে আমাকে, তাহলে ওই রোগটা কেটে যাবে। অনেক তো কবিরাজি করালাম, কিছুতেই হলো না। আয়ুর্বেদিক, কবিরাজ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কোনো পাতিতেই হয় নাই। শেষকালে বলো গুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল খাও, ওটা ঠিক হয়ে যাবে। তো সেই জন্যই খুঁজে খুঁজে বার করলাম, দেখছি তেঁতুলের কোটরে বসে রয়েছে একটা সাধু। তা আমি পাত্রও এনেছি, পাশে একটা নদীও রয়েছে, জলটাও আনি, দিয়ে সাধুর চরণ দুটো ধুয়ে দিই। কিন্তু সাধুর চরণ দুটো যখন ধুতে যাবে, তখন দেখছে বাবারে তো সাংঘাতিক ব্যাপার, এত মুখে চোখে কাপড় দিতে হবে। কেন? এর তো আমার মতন কুষ্ঠ রোগ রয়েছে, মনে হচ্ছে পোকা বেরোচ্ছে, এই বাবা, হ্যাঁ এরও তো পোকা বেরোচ্ছে, তাহলে কি করা যাবে? কিন্তু আমাকে তো বলেছে, যা বলেছে চোখ মুজে পা দুটো ধুয়ে নি আর চোখ মুজে খেয়ে নি। কিন্তু সে চোখ মুজে পা দুটো ধুয়ে কোনো রকম ভাবে চোখটা একবার খুলেছে, পোকা রয়েছে তো, কিন্তু কি করে খাবো গো বাবারি, আচ্ছা রোগ হয়েছে, আচ্ছা অফিসার পেয়েছি, আচ্ছা কর্ম করেছি বাবু, এত ব্যাঙ্গালোর ভেলোর এত করলাম, শেষকালে বলে বৈষ্ণবের চরণ ধোয়া, এমন বৈষ্ণবকে দেখা পেলাম তার পায়ে আবার কিলবিল করছে,
একটা রয়েছে দেখছি। যাই হোক, আমাকে তো মুক্ত হতে হবে জ্বালা যন্ত্রণা থেকে। তা খুব ভালো, কোনো রকম চোখ বুঝে খেয়ে নি। সে চোখ বুঝে খেতে গিয়েছে, অঘেন্না করে জল এখন ওইদিকে পড়ে গিয়ে মুখে দু এক ফোঁটাও লাগে না। দিয়ে বলছে আচ্ছা ব্যাপার, সাধু ওইখান থেকে রেখে গেল, এই আমাকে অসম্মান করলে তুমি, হ্যাঁ দাও তুমি, তুমি খল, মানে খল ছলতাগিরি হলো না, খলগিরি বললো না, তুমি তো এক কুষ্ঠ রোগে ভুগছে এক পাপে, আবার অভিশাপ দিলাম তুমি খলজনিতেই জন্মগ্রহণ করে থাকবে। সাংঘাতিক ব্যাপার, তো আবার অভিশাপ পেয়ে গেলাম। না না না, এক কাজ করি, আবার যাই, যা হয়েছে হয়েছে, আমি খাবো, দিয়ে একটুখানি কোনো রকম খেয়ে আবার স্বীকার করবে। যাও, তোমাকে একটু আশীর্বাদও দিলাম, এর সাথে তুমি খলজনিতে জন্মও গ্রহণ করবে ঠিক কথা, তার সাথে তুমি মুক্তিও পাবে। গুরু বৈষ্ণবের কৃপাতেই একমাত্র সেই কালীয় নাগ, সেই রাজা, তার তো ঠিক ছানা খাওয়া অভ্যাস, কি করবো, অপরাধের জন্য এরকম হয়েছিল। তাই কৃষ্ণ সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল তার জীবের শরীরে ছিল বলে কৃষ্ণ বলল আমি তোমার মাথায় পাটা দেবো। বৈষ্ণবের প্রসাদ বিনা ভগবান আসবেই না সেখানে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের চরণ ধোয়া জল, বৈষ্ণবের প্রসাদ, এগুলো যদি কারো শরীরে থাকে তাহলে ভগবান তার শরীরে কোনো না কোনো জন্মে বড় অপরাধ থেকে মুক্ত করে দেবে। এটা প্রমাণ কালীয় নাগ থেকে। তার জন্যই ভগবান গেলেন, যে ও তো খলতা ছলতা আমি সব জানি, তথাপি যে বৈষ্ণবে আমার ভক্তের চরণ ধোয়া জল আমার তার শরীরে আছে, এরকম জিনিস। তার গুরু বৈষ্ণবের দর্শন, বৈষ্ণবের দর্শন কত। তা তখন উনি বললেন তোমার এই রোগের ভালো একমাত্র এই যোগিনী একাদশী থেকেই হবে। তো যোগিনী একাদশী তোমরা দুজনে নিষ্ঠাভাবে পালন করো, যাও, সামনেই কৃষ্ণপক্ষের একাদশী। তা সুন্দরভাবে পালন করলেন। পালন করার পর অটোমেটিক কি হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেল, সমস্ত শরীর পরিষ্কার হয়ে গেল, দিব্যাঙ্গ চেহারা হয়ে গেল। আবার পুষ্পমালী, হেমমালী, পুষ্পমালী হেমমালী যখন কুবেরের কাছে, আরে তোমাকে এরকম কে করে দিল, বলছে এই এই ব্যাপার। তখন কুবের আবার সব জানতে পারলো, খুব সুন্দর সুস্থ হলো, তারা এই সব কিছু মুক্ত হলো। তা এর দ্বারা আমরা কি জানতে পারলাম, মহারাজগণ, মহাজনগণ, আচার্য দেবগণ, এরা কি জানাচ্ছে, আমরাও কিন্তু এইরকম রোগগ্রস্তই হয়ে আছি। কি রোগে, আমাদের সবারই শরীরে রোগ আছে, এই ভূপ্রাকৃতিক অনুযায়ী রোগ নয়। সুগার, কোলেস্টেরল, হাই প্রেসার, ব্লাড প্রেসার, এগুলো তো আলাদা জিনিস, এগুলো প্রকৃতিগত সব বা কর্মগত। আমরা সব সময় প্রত্যেকটি যে ভবরোগ আছে, ভবরোগ, ভবরোগটা কি, মানে সত্য জিনিস এগুলো বলছে, এগুলো শুনবো না, মানবো না, সত্য জিনিসটাকে জানতে দেবে না এই রোগটা। এই ভবরোগ বন্ধন হয়ে আছে। এই ভবরোগ থেকে একমাত্র কিভাবে নিস্তার পাবো, এর জন্যই আমাদেরকে বলছেন যে কি, যে ৮৮,০০০ ব্রাহ্মণের ফল লাভ হবে আজকে, তাই না? তা আমরা যদি জড়জাগতিকে বর্তমানে বলছেন যে ব্রাহ্মণ ভোজন করায় বা বৈষ্ণব ভোজন করায়, ফল পাবো? পাবো না। কেন? তা ওই কুবেরের মতন পুষ্প চয়ন করতে করতে কুবেরের মতন অভিশাপ দেবে, সেই অভিশাপটা চট করে লাগবে না তো। এখন কিন্তু না লাগছে, লাগছেই না। যারা ঠিক গুরু পরম্পরা আচার্য ধারায় রয়েছেন তাদের লাগছে, হবেই, হচ্ছে, অনেক প্রমাণ এসব চলছে। ঠিক সেরকম কে যদি ঠিকঠাক ভাবে ভগবানের সাধন ভজন করে, এইসব করে, তাহলে হবে। তার জন্য এখানকার আচার্যগণরা সব ব্যাসদেবেরা জানেন, কৃষ্ণ জানেন, যুধিষ্ঠির মহারাজ জানেন যে কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, সাধন ভজন নেই, সাধন শক্তি নেই, ভজন পাওয়ার নেই, একটা জিনিসই থাকবে, একাদশী। কেউ যদি একাদশী করে, যোগিনী একাদশী, তাহলে ৮৮,০০০ ব্রাহ্মণেরই সেবার ফলটা পেয়ে যাবে। তার জন্যই একাদশীটা কলিযুগে মুখ্য জিনিস। আজকে আমরা সবাই কিন্তু ৮৮,০০০ ব্রাহ্মণকে সেবা করি দিলাম অটোমেটিক। কিন্তু আমরা যদি জড়জাগতিক মানুষের ধারায় এই ৮৮,০০০ ব্রাহ্মণ খুঁজি, বাংলা, বিহার, উড়িষ্যার সব জোগাড় করে সব করি, কিন্তু ভোজন হবে, সব হবে, কিন্তু ফল লাভ হবে না। কিন্তু যদি আমরা একাদশী করি তাহলে অটোমেটিকই এই ফলটা পেয়ে যাব। তাই আমরা আজকের দিনে একাদশী করা বা ঠিক মতো যদি আমরা সাধন ভজন করি, তাহলে আমাদের শরীর থেকে যে ভবরোগটা আছে, এই রোগটাও দূরীভূত হয়ে যাবে।
তো যাতে করে আমাদের সকলের শরীর থেকে বা যারা রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে যারা একাদশী পড়বে বা পড়ছে সকলেরই আমরা কি কামনা করব, ভগবানের কাছে কি সংকল্প করব, কি বাসনা করব, যেন আমাদের হৃদয় থেকে এই রকম ভবরোগ দূরীভূত হয়ে যায়। যোগিনী একাদশীর কাছে কি আমরা চাইবো, যেন আমাদের ভবরোগ বন্ধন ছিন্ন হয়, কৃষ্ণ পদে যেন অহৈ থেকে ভক্তি লাভ করতে পারি, সংসারের প্রতি নয়, অন্য কোনো জড়জাগতিকের প্রতি নয়, যে আমাদের নিত্য চিরসাথী আজ আছে মৃত্যুর পরেও থাকবে এমন একজন বন্ধু। তিনি হলেন দিনেরও বন্ধু, রাজারও বন্ধু, একালেরও বন্ধু, পরকালেরও বন্ধু, সব লোকেরও বন্ধু। সেই বন্ধুর কাছে আমরা যেন ঠিকভাবে চলতে পারি, তিনি যেন খুশি হতে পারেন, এটাই আমাদের একমাত্র কামনা। জয় শ্রী শ্রী যোগিনী একাদশী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।